ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষমতা দখলের আস্ফালনে সবথেকে বড় ক্ষতির মুখে ক্রিকেটাররা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে এখন অস্থির পরিবেশ চলছে। একদিকে সভাপতি বিলম্বিত হওয়ার ঘটনা, অন্যদিকে পাল্টা অভিযোগে টিসিএ কলঙ্কিত হচ্ছে বারবার। শুক্রবার সভাপতি তপন লোধ সহ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যরা টিসিএ অফিসে গিয়ে দেখেন অফিসের মূল ফটকে তালা ঝোলানো। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সভাপতি তপন লোধ বলেন, অ্যাপেক্স বডি আর জেনারেল বডি এক নয়। জেনারেল বডি হল সুপ্রিম বডি। জেনারেল বডি আমাকে সভাপতি নির্বাচিত করেছে। অ্যাপেক্স বডির সভাপতি থেকে সরানোর কোনো এখতিয়ার নেই। বৃহস্পতিবার যে মিটিং করেছে সেটা সম্পূর্ণ বেআইনি। কোনো বিষয়টি তদন্ত করার দায়িত্ব থাকে একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির। অফিস বন্ধের বিষয়ে তিনি জানান, একটা ছোট্ট গোষ্ঠী 3 দিন ধরেই অফিস বন্ধ করে রেখেছে। তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চাইবেন তারা। তিনি বলেন, এইসব অবাঞ্ছিত ঘটনায় ক্রিকেটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। অ্যাপেক্স কমিটি তো জেনারেল বডি না, জেনারেল বডি তো সুপ্রিম বডি। আর জেনারেল বডি নির্বাচন করেছে আমাকে প্রেসিডেন্ট। অ্যাপেক্স বডি তো আমাকে নির্বাচন করেনি। আর যে মিটিংটা ওরা করেছে এটা বেআইনি মিটিং। এটা বেআইনি ভাবে এখানে বলা হয়েছে, কারণ এখানে যে কোনো কমপ্লেইন ডিল করার কথা অম্বুডসম্যান থাকে একজন রিটায়ার্ড হাইকোর্ট জাজ। তো রিটায়ার্ড হাইকোর্ট জাজের কাজটা কি ওরা করতে পারে নাকি? আর ওরা তো কিছু ডিসিশন নেয়নি, ওরা একটা ভুয়া কথা লিখে দিয়েছে এটার মধ্যে, যে অটোমেটিক্যালি নাকি প্রেসিডেন্ট নাই, অটোমেটিক্যালি কেউ থাকতে না পারে, এরকম হয়। 7টা কারণ দেখিয়েছে ওনারা। সেই 7টা কারণের বিষয়ে তো ইয়েতে আসেনি, পোস্টিংয়ে আসেনি, ওয়েবসাইটে আসেনি। আসুক, তারপরে আমরা জবাব দেবো। আজকে আপনারা এখানে কি কারণে অবস্থান করছেন? আমরা অবস্থান করছি, আমরা তো অফিসে এসেছি। আচ্ছা, অফিসে এসে দেখি অফিস বন্ধ। আমরা অফিস বিয়ার জয়েন্ট সেক্রেটারি এসছে, আমি এসছি, তারপরে জেনারেল বডি মেম্বার্সরা এসছে, ক্লাবের সেক্রেটারিরা আসছে। তো এটা তো মানে বেশি না, কত 10-12 জন হবে। তো এটা তো অফিসেরই লোকজন, রেগুলারই আসা যাওয়া করে। তো ওরা বন্ধ যে করেছে, গতকালকেও একটা আচমকা বন্ধ করেছে, আজকেও একটা বন্ধ করেছে। এই বন্ধটা তো মনে হচ্ছে এটাও ইরেগুলার, এটাও একটা আমাদের হয়তো পুলিশ প্রসিডিউর যেতে হবে। 3 দিন ধরে একই রকম ভাবে টিসিএ বদ্ধ। তাতে কি টিম ক্যারেক্টার, তাতে কি ক্রিকেটারের যে খেলাধুলা রয়েছে সেখানে কি প্রভাব পড়ছে বলে মনে করছেন আপনি? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে। অন্যদিকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসের সামনে পশ্চিম থানা তরফে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে জানান, 2 পক্ষ থেকে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, পুলিশ অফিসের সামনে এসে দেখেন একটা বোর্ডে লেখা আছে অফিসিয়ালি অর্ডারে অফিস বন্ধ আছে। যদিও পুলিশ অফিসিয়ালি অর্ডারটি পায়নি বলে জানান তিনি। অফিস বন্ধের বিষয়ে তিনি জানান, তালার চাবি কার কাছে এটা পুলিশ জানে না, এটা সম্পূর্ণ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিষয়। তবে অফিসে সবাই আসবে এমনটাই অভিমত ওসির। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন। দুটো গ্রুপ থেকে 2টো কমপ্লেন, এইগুলো আমরা জিডি করেছি এবং আজকে আমরা এসে দেখলাম যে বাই অর্ডার, অফিসিয়াল অর্ডারে এখানে বন্ধ আছে। তবে আমাদের সেই অফিসিয়াল অর্ডারটা আমরা পাইনি। বাকি 2টো কমপ্লেন আমরা পেয়েছি। তবুও আমাদের এখানে যাতে কোনো আনপ্লাস কোনো ইনসিডেন্ট না হয় তার জন্য আমাদের সিকিউরিটি দেওয়া আছে এবং আমাদের অফিসার এবং স্টাফ ডিপ্লয় করা আছে। আর এখানে এখন এমন ধরনের কোনো পরিস্থিতি নেই যে ল অর্ডার মানে খুব শান্ত অভিযোগ। যদি অফিস খোলার চেষ্টা হয় তাহলে অফিস খোলার ব্যাপারটা হচ্ছে কি, ওটা সিভিল নেচার। কার কাছে চাবি, কারা চাবি কাস্টোডিয়ান, ওটা আমাদের জানা নেই। কারণ এখানে সবাই অফিসে, তো ওদের নিজস্ব ব্যাপার, সিভিল ম্যাটার, আমরা এটার মধ্যে ইন্টারফেয়ার করবো না। যদি ওই বিষয় নিয়ে কোনো ধরনের ল অর্ডার কিছু থাকে আমরা সেটা মেনটেন করার চেষ্টা করি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। ক্ষতি হচ্ছে সামগ্রিকভাবে রাজ্যের সুনামেরও, মুখ পড়ছে শাসক দলের এবং পরোক্ষে সরকারেরও। কারণ টিসিএ নিয়ে খেলাটা শুরু করেছিলেন বর্তমান শাসক দলের সব তাবড় শীর্ষ নেতৃত্বরা, আর সেই আগুনে ছারকার হচ্ছে রাজ্যের প্রতিভাবান ক্রিকেটাররা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।